ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা বর্ষামুখর নতুন সকালে নিয়ে। তো দেখো, প্রথমেই জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো দেখো, এই যে বললাম বর্ষামুখর সকাল, তো এমন বর্ষা শুরু হয়েছে, বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি তো আর থামছেই না। তো মানুষ একটু বাইরে যাবে, তো কোনো ক্রমে ওই রেনকোট পরে, যাদের আর্জেন্ট দরকার, অনেক মানুষেরই আর্জেন্ট দরকার, তো তারা কিন্তু সেই সব ওই অবস্থার মধ্যে দিয়েই কাজকর্ম করে যাচ্ছে। কিছু করার নেই, যে সময় যেটা সিজন সেটা তো আমাদেরকে মানতেই হবে, সুবিধে হোক বা অসুবিধে হোক। তো যাই হোক, আজকে তোমাদের কাছে আমি একটা গল্প বা ঘটনা বলতে চাই। ঘটনা মানে কি, শোনো। দেখো, নিজেরা কোনো বিষয়ে যদি ভুল করি বা অন্যায় করি, তাহলে সর্বপ্রথম আমাদের দরকার নিজের ভুলটা বা অন্যায়টা সর্বপ্রথম নিজে স্বীকার করে নেওয়া উচিত। যে দেখো, কোনো কারণে আমার এই ভুলটা হয়ে গেছে। তাহলে কি হয়, যদি আমি নিজের দোষটা প্রথমেই স্বীকার করে নিই, তাহলে কিন্তু আশপাশ থেকে ঝগড়া বা অশান্তি, যেটাই বলো না কেন, সেটা কম হবে। আর এখন অনেক মানুষ কি করে, নিজের দোষ করেও স্বীকার করতে চায় না। অলরেডি মুখে মুখে তর্ক করেই যায়। তো দেখো, ভুল যেটা ভুল, অন্যায় যেটা সেটা অন্যায়। তুমি স্বীকার করো বা নাই করো, এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সে কারণে আমি এটা সবাইকে বলে থাকি যে তুমি ভুল করেছ, কোনো ব্যাপার না, ভুল মানুষ মাত্রই হয়। ভুল হওয়াটা থেকেও তুমি যে ভুলটা অস্বীকার করছো, সেইটা হলো বড় অন্যায়। এটার জন্য তুমি অশান্তির বীজ বপন করে দিচ্ছ। তো দেখো, যে যেমন মাইন্ডের সে সেরকম মাইন্ড নিয়েই চলবে। তবু আমার মনে হয় সৎসঙ্গে স্বর্গবাস, কথাই আছে না? আর অসৎসঙ্গে নরকবাস। এমনও অনেক মানুষ আছে, সৎসঙ্গে বাস করলেও স্বর্গবাস হয় না। তো এই মানুষদের উদ্দেশ্যে আমি বলছি, এটা ঠিক করছে না। ভুল মানুষ মাত্রই হয়, অন্যায় মানুষ মাত্রই করে। তো কে করবে? কারা করে? পশু পাখি জানোয়ার, ওদের তো মানুষের মতো বুদ্ধি নেই, তাদের পক্ষে এটা হতেই পারে ভুলভ্রান্তি। তো একটা মানুষ যদি এরকম ভুল করেও অস্বীকার করে, ভুল করেও ওই মুখে মুখে চোপা, যাকে বলে চোপা লাগাই, মুখে মুখে কথা বাড়াই, তো এই নিয়ে আমি বলতে চাই আজকের জন্য যে দেখবে, যদি তোমাদের মধ্যে কেউ এইরকম থেকে থাকো, তারা হয়তো কথাগুলো শুনে রাগ আসবে, কিংবা মনে হবে যে আমি তো ঠিক বলছি না হয়তো, কিন্তু এটাই ঠিক। তুমি যাই অন্যায় করো না কেন, তুমি সর্বপ্রথম স্বীকার করো। তাহলে দেখবে তুমি নিজের কাছেও পরিষ্কার, আর অন্যজনের অশান্তির হাত থেকেও তুমি কিন্তু বেঁচে যাবে। এই রকম আমার পরিবারে না, আমার রিলেটিভের মধ্যে একজন আছে, তার নাম আমি নিচ্ছি না। যদি সে ভিডিওটা দেখে বলবে যে আমার নাম নিয়েছে। তো আমি বলি, আমার থেকে ছোট,
সে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও তারপরেও তার মূল দোষ কি, সে অন্যায় করেও স্বীকার করবে না। সে মুখে মুখে চপাই বলো আর কথা বাড়ানোই বলো, যেটাই বলো না কেন তোমরা, তো সে কথার চোপা বাড়িয়ে যাবে। না, আমি এটা ভুল করিনি, আমি এটা ঠিক করেছি, আমি এটা ঠিক করেছি। তো আমি বলি, যেটা ভুল সেটা ভুল, ভুল করার পর আগে বলে দিবি যে এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে, তাহলে দেখবি বিপক্ষ পার্টি মানুষটা আর কোনো আওয়াজ দিতেই পারবে না। তো সে এতবার আমি বুঝাই, এতবার বলি, সে কিন্তু আজও যখন বলে হ্যাঁ ঠিকই বলেছিস, তুই আমাকে ঠিকই বলেছিস, আমার বোন সম্পর্কে হয়, তো আমাকে ঠিকই বলেছিস, কিন্তু সে ওই একই কাণ্ড বারবার করে যায়। তাকে আমি আর বুঝিয়ে সিধে করতে পারলাম না আজ পর্যন্ত। তো সেই কারণে আমি বলছি যে দেখো, যেটা ভুল সেটা ভুল, যেটা অন্যায় সেটা অন্যায়। তোমরাও একবার ট্রাই করে দেখো, যদি তোমরা কেউ এই রকম কোনো ভুল করার পর কেউ তোমার বিরুদ্ধে জারি করে যে এটা তুমি ভুল বলেছো, এই মানে ঝগড়া করে, তখন তুমি তার আগে বলে দিও যে আমার এটা ভুল হয়েছে। তাই আমি এই জিনিসগুলোকে আমি খুব ভালোবাসি, যে ভুল করলে আগে স্বীকার করে নিন, তাহলে দেখবে তুমি নিজেও ভালো আছো আর চারিপাশের পরিবেশটাও ভালো থাকবে। এই জন্যই আমি এই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরছি তোমাদের কাছে। তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো, তাহলে দেখবে আমার এই কথাটা স্মরণ করবে, দেখবে নিশ্চয়ই অশান্তির হাত থেকে বেঁচে যাবে। এইরকম অনেক সময় হয়েছে, ভুল মানে ভুল। আমি একবার গ্রামে যাচ্ছি, আর বর্ধমান বাস স্ট্যান্ডে তো ওই কচুরির দোকান আছে, কচুরি মিষ্টির দোকান। তো তারা তো ডাকের পর ডাক দেয়, পারলে হাতটা ধরে দোকানের মধ্যে ঢুকিয়ে নেয় আর কি, খাওয়ানোর জন্য। তো সেই গেলাম, আচ্ছা ঠিক আছে, আমার ভালো কচুরি, আমার ভালো ওই ঘুগনি, হেনা তেনা এইসব বলছে টলছে। তারপরে গেলাম, যে দেখছি কচুরি শক্ত, ঘুগনির কোনো টেস্ট নেই। আমি বললাম, দাদা আপনি যে বললেন যে আমার 1 নম্বর ঘুগনি, 1 নম্বর কচুরি, কোথায় আপনার 1 নম্বর ঘুগনি, কোথায় আপনার 1 নম্বর কচুরি? তো ওই দাদা, দোকানি দাদা, তো স্বীকার তো করছেই না, তারপরও বলে যাচ্ছে, না দিদি আমার কচুরি আমার ঘুগনি 1 নম্বর, আমার কচুরি আমার ঘুগনি 1 নম্বর। তো সেই এইগুলো আমি সহ্য করতে পারি না। আমি বললাম, দাদা আপনার কচুরি খারাপ হতেই পারে, কোনো ব্যাপার না, কোনো কারণে খারাপ হয়ে গেছে, তো আপনি স্বীকার কেন করছেন না? আপনি স্বীকার করুন যে আমার সত্যি দিদি আজকে একটু ভালো, ঠিক আছে মেনে নেওয়া যায়। তো আমি বলছি, তো সে মুখে মুখে তর্ক করেই যাচ্ছে। এই জিনিসগুলো আমি পছন্দ করি না। তোমার ভুল হয়েছে, ভুল হওয়াটা, খারাপ হওয়াটা অন্যায় হয়নি, কোনো কারণে হতেই পারে। তারপরেও যে তুমি মুখে বলে যাচ্ছ আমার কচুরি আমার ঘুগনি খুব ভালো হয়েছে, এই জিনিসটা মানাটা আমার পক্ষে সম্ভব হয় না, কেন জানি না। তো রাস্তার মাঝেই হোক আর দোকানের মাঝেই হোক, আমি তাকে বলি তোমার ভুলটা তুমি স্বীকার করো। তো ওই নিয়ে কিছুক্ষণ কথাবার্তা চললো। আমার বাসের টাইম হয়ে গেছে, তবু আমি বলছি, আমার ছেলের সাথে ছিল, আমার ছেলে ডাকছে, মা বাসটা ফেল হয়ে যাব, মা বাসটা ফেল হয়ে যাব, চলো। আমি বলছি না, ওই দাদা আগে বলুক যে হ্যাঁ আমি ভুল বলছি, আমি অন্যায় বলছি, যে না আমার ভালো হয়েছে, কেন বলছি, বলার পরও। তো অবশেষে সেই দাদা বলল, হ্যাঁ দিদি আমার ভুল হয়েছে। তো তারপর আমি ওখান থেকে সরে এলাম। তো আমার একটাই বলার উদ্দেশ্য, যে যদি ভুল হয়, ভুল হওয়াটা বড় কথা নয়, ভুলটা স্বীকার করে নেওয়া দরকার। তো আজকের জন্য এখানেই আমি গল্পটা শেষ করলাম। এরকম গল্প আমি সবার সাথে নিয়ে আসবো, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।